মোহাম্মদ শামসুদ্দোহা বলেছেন, আমার দুই বোনের মধ্যে ছোট বোন 2020 সালে মারা গেছেন। বোনের স্বামী আরেকটি বিয়ে করেছেন। ভাগ্নের বয়স 14। আমরা দায়িত্ব নিয়েছি তার লালন পালনের। আব্বা 2025 সালে মারা যাওয়ার আগেই ছোট ভাই যে বোন জীবিত আছেন ও আমার নামে, আমাদের 3 জনের নামে তার সম্পত্তি ভাগাভাগি করে দিয়েছেন মারা যাওয়ার আগেই জীবিত অবস্থা। আচ্ছা, আপনি বলেছেন, আমার প্রশ্ন হলো, ছোট বোন যিনি মারা গেছেন তার 14 বছরের ছেলে কি কোনো সম্পত্তি পাবেন? আব্বা ছোট বোনের জন্য কোনো সম্পত্তি দিয়ে যাননি। আমি অবশ্যই মহান আল্লাহর বিধান পুরোপুরি মেনে চলতে অঙ্গীকারবদ্ধ। ইসলামী শরিয়া অনুসারে যদি ছোট বোনের ছেলে সম্পত্তি পাওয়ার জন্য উপযুক্ত হয়, তবে পরিবারের বড় ছেলে হিসাবে আমাকে সম্পদ রিভিউ করে পুনরায় ভাগাভাগি করতে হবে। অনুগ্রহ করে আপনার জ্ঞানের আলোকে আমাকে সঠিক ইসলামী মিরাস সম্পর্কিত জ্ঞান প্রদান করবেন। ভাই শামসুজ্জোহা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার মতো চমৎকার মানসিকতা সম্পন্ন লোক থাকলে সমাজে যে ভুলগুলো হচ্ছে সেগুলো কেটে যাবে ইনশাআল্লাহ। প্রথমত বলবো যে আপনার বাবা মারা যাওয়ার আগে সম্পত্তি ভাগ করেছেন, ভুল করেছেন। সম্পত্তি মৃত্যুর আগে ভাগ করে দেওয়াটা ওয়ারিসদের মধ্যে এটা নিষিদ্ধ। তাদের জন্য কোনো উইল করাও নিষিদ্ধ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওয়াসিয়াতা লিওয়ারিস। ওয়ারিসদের জন্য জীবিত কোনো ব্যক্তি তার মৃত্যুর আগে কোনো উইল করে দিয়ে যেতে পারে না। কেন পারে না? আমার মনে হয় আপনারা সবাই জানেন। তারপরে বলছি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ব্যক্তি মারা গেলে তার সম্পত্তি কে কত অংশ পাবে সেটা ঠিক করে দিয়েছেন। ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। সূরা আন-নিসার দেখেন কতগুলো আয়াতে এ কথাগুলো বলা হয়েছে। এবং হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোর বিশদ ব্যাখ্যা, বিশ্লেষণ এবং দাদির 1/6 ঘোষণাও তিনি দিয়েছেন। সুতরাং যেহেতু ইসলামী শরিয়াতে সাকসেশন লটা ওয়েল ডিফাইন্ড, অত্যন্ত চমৎকারভাবে অত ক্লিয়ারলি মেনশন করে দেওয়া হয়েছে, অতএব মৃত্যুর আগে কোনো ব্যক্তি সেটাকে উইল করে যেতে পারে না। কারণ তার মৃত্যুর আগে তার অন্য কোনো ওয়ারিসের আগে মৃত্যু হয়ে যেতে পারে, একটা গড়পাত্রা মানে একটা প্রবলেম তৈরি হয়ে যেতে পারে। এটা একটা যেটা আল্লাহর মানে তিনি যেটা ওসিয়ত করতে পারেন সেটা হচ্ছে আল্লাহর প্রেসক্রিপশন অনুযায়ী হবে। বাট আমার প্রেসক্রিপশন অনুযায়ী যদি দেই তাহলে তো গণ্ডগোল হয়ে যাবে, তাই না? আমরা দেখা যাচ্ছে যে অনেক ওয়ারিসকে আমরা বঞ্চিত করে দিই। আমি কার জন্য তাইলে উইলটা করব? আমার ছেলে মেয়ে। অনেক সময় স্ত্রীকেও দেখা যাচ্ছে বঞ্চিত করা হচ্ছে, আরও অন্য ওয়ারিস থাকতে পারে, তাদেরকেও বঞ্চিত করা হচ্ছে। তাহলে এখানে সেটা করাটা ঠিক হয়নি। আপনার বাবা যেটা করেছেন, আপনাকে এখন কারেকশনে যেতে হবে এবং সেটা আপনি চেয়েছেন। এখন কারেকশনে যাওয়ার জন্য তাহলে আপনি কি করবেন? আপনার বাবা যখন মারা যান তখন কারা কারা ছিল? আপনি আছেন, আপনার একজন ছোট ভাই আছেন, আর একজন বোন জীবিত আছেন। ছোট বোন মারা গিয়েছে। ছোট বোনের 14 বছরের ছেলে আছে। ছোট বোনের 14 বছরের ছেলের জন্যে আপনার বাবার উচিত ছিল ওয়াজিব ওসিয়ত করা, ওয়াজিব ওসিয়ত। সেটা তিনি করেননি। ওয়াজিব ওসিয়ত যদি তিনি না করে থাকেন তাহলে এটা আপনারা কার্যকর করতে পারেন। বাবা যে ভুলটা করেছেন, যে ওয়াজিব বা ফরজটা তরক করেছেন, সেটা আপনারা তরক করবেন না। আপনার বোন যেহেতু মারা গিয়েছেন, অত তার জন্য কোনো মিরাজ থাকবে না এবং তার 14 বছরের ছেলেও ওয়ারিস সূত্রে নানা থেকে কিছু পাবে না, কিন্তু ওয়াজিব ওসিয়ত সূত্রে পাবে। এটা ওয়াজিব ওসিয়তটা হচ্ছে, সংক্ষেপে বলি, এটা হলো কোনো ওয়ারিস যদি তার মুয়াররেস, যেমন আপনার বাবা হচ্ছেন মুয়াররেস, ওয়ারিস যদি মুয়াররেসের আগে মারা যায় এবং তার সন্তান থাকে, তাহলে এই সন্তানদের জন্য মুয়াররেসের উচিত হবে, ওয়াজিব হবে তার জন্য কিছু ওসিয়ত করা। এটা নফল ওসিয়ত যেমন 3/1 সর্বোচ্চ করা যায়। এক্ষেত্রে দেখতে হবে ছোটো বোনটা জীবিত থাকলে কি পেত আর সম্পত্তির 3/1 দুটোর মধ্যে যেটা কম সেটা আপনার এই 14 বছরের ভাগিনাটা পাবেন। তো আপনি বিষয়গুলো যদি খুব ভালো করে বুঝতে না পারেন তাহলে কারোর সাথে বসবেন যিনি এই বিষয়গুলো সম্পর্কে জানেন, তিনি আপনাকে সুন্দর করে আপনার বাবার এই সম্পত্তি এখন পুনর্বন্টন করতে হলে কিভাবে আবার করতে পারবেন সেটা বুঝিয়ে দেবেন ইনশাআল্লাহ।